কি অবস্থা টিচার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ভালো নেই, কেমন জানি বিমর্ষ লাগছে, মনে হচ্ছে কি জানি নেই আপনার মাঝে। আমাদের মতো টিউশনি করা হোস্টেলে থাকা মেয়েদের তো সারা বছর অভাব লেগেই থাকে, তাই না? কি বলেন, আপনি হোস্টেলে থাকেন একা? তাহলে তো আমি ঠিকই ধরেছি, এই একাকিত্ব আপনার আসল প্রবলেমটা হচ্ছে একাকিত্ব। আপনার একজন সঙ্গী প্রয়োজন, বুঝতে পেরেছেন? তাও আমার মতো একজন রোমান্টিক সঙ্গী, যে আপনার একাকিত্ব দূর করে দিতে পারবে। আরে না, সেরকম কিছু না। আমি তো একা থাকি না, আমার রুমমেট আছে দুইজন। আরে সব সঙ্গীরা কখনো একাকিত্ব দূর করতে পারে না, তার জন্য আমার মতো একজন রোমান্টিক সঙ্গীর প্রয়োজন হয়, যে তোমার সব দুঃখ কষ্ট একাকিত্ব দূর করে দেবে। এসব কি বলছেন আপনি? এসব কি করছেন? চলো ছাদে চলো, কত সুন্দর দুপুরের রোদ। তুমি হাত ধরে ছাদে নিয়ে গিয়ে কিসের টিপস দিবে সেটাকে আমি জানি না। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমরা হাত ধরতে যাবো কেন? ওনার তো ভিটামিন ডি এর অভাব, তাই ভাবলাম যে দুপুরবেলার রোদে ভিটামিন ডি পাওয়া যায়, সেই ঘাটতিটা যেন পূরণ হয়, এই জন্য তাকে আমি ছাদে নিয়ে যেতে বলছিলাম। তাই না? আসো শোনো, তোমাকে আমি ছাদে নিয়ে এমন ভিটামিন ডি দিব যাতে তোমার রোমান্টিক রোগ বাপ বাপ বলে পারো। এইটা হইল হারুন কবিরাজের তাবিজ। এইটা শনিবারে হাতে বাঁধতে হইব। আর এটা হইল সরফু পাগলার তাবিজ। এইটা মঙ্গলবারে কোমরে বাঁধতে হইব। আর এইটা হইল জিহাদি হুজুরের পানি পড়া। এইটা ঘুমানোর আগে খাইতে হইব। আর এইটা হইল কি হয়েছে? পেটানোই উচিত, তোর 20টা মাথানো ঝাড়ু দিয়ে পেটানো উচিত। তুমি এটা কোনো কথা কইলে মা? তোমার সন্তান হয় একটু রোমান্টিক, তাই বলে তুমি এমন আচরণ করবা? তোমার এই রোমান্টিকতার রোগের কারণে না দিন দিন আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। যেখানেই তুমি মেয়ে দেখো সেখানেই তোমার রোমান্টিকতার জায়গা ওঠে, তাই না? তোমার হাত থেকে রাস্তার ফকিন্নে রেহাই পায় না। আমি কি করবো মা? কোনো মেয়ে দেখলে আমার কাছে মনে হয় যে সে মনে হয় অসহায় আছে, কোনো বিপদে আছে, তাই আমি সহযোগিতা করতে চাই। আমি তো নিজের অনেক সামাল রাখতে চাই, সামলায় রাখতে পারি না। যেখানে সেখানে মেয়েদের উত্ত্যক্ত করা কেমন মানব সেবা? অসহায় মানুষের সেবা করাই মানব সেবা। এই জন্য কবি বলেছেন, হাসুরের দিনে বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিনু রোগে অজ্ঞান। তখন আদম সন্তান বলবে, হে আমার পালন কর্তা, আমি এই অধম বান্দা তোমার কি এমন সেবা করতে পারি? তখন আল্লাহ বলবে যে কোনো অসহায় মানুষকে যদি সামনে পাও আর তার সেবা করো, তাহলে সেই সেবা আমি পাবো। আমি না কিছুতেই বুঝি নাই, এমন একটা মহৎ কর্ম তোমাদের কারো এত পছন্দ না কেন? যেখানে সেখানে মেয়েদের সাথে নষ্টামি করা, এটা কেমন মহৎ কর্ম? বাবা, তোর চোখে যেটা ভালো মানুষের চোখে তো সেটা নাও ভালো হতে পারে। যাই হোক, বাদ দে। আমি তোর জন্য এই তাবিজ আর পানি পড়া নিয়ে আসছি। হাতে আর কোমরে বাঁধবি আর রাতের বেলা পানি পড়াগুলো খাবি, সব ঠিক হয়ে যাবে। শোনো মা, আমার না কোনো সমস্যা নাই, এই তাবিজ তুমি পড়ো আর এই পানি পড়ো সারা